আমাদের দেশে ভালো ভালো ডাক্তারও আছে, কথা কন না কেন? আছে না? সব ডাক্তার খারাপ এটা চিন্তা করার কোনো কারণ নেই। এখানে দুইটা বিষয় মনোযোগ দেন। এক নাম্বার, ডাক্তার যদি টাকার বিনিময়ে অথবা কোনো উপটোকনের বিনিময়ে কোনো কোম্পানির, নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখেন, এটা ঘোষ হবে, হারাম হবে। কি হবে? ঘোষও হবে, হারাম হবে। কারণ এই ডাক্তার নিজেও জানে না এই ওষুধের মান কতটুকু সঠিক আছে। একজন ডাক্তার রোগীর জন্য সর্বোচ্চ ভালো কার্যকরী ওষুধটা লিখবেন, এটা ওনার উপরে দায়িত্ব, ওয়াজিব। ওনার উপরে কি ওয়াজিব। একটা কোম্পানি এসে ওনারে অফার দিল যে আপনি আমাদের ওষুধ লিখবেন, আপনাকে এই দিয়ে গেলাম, আবার ভবিষ্যতে দেখা করব। কিন্তু ওই ডাক্তার জানেই না ওষুধের মান কি। আমাদের দেশে যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসা করে সবাই কি ফেরেশতা? আমি, আপনারা জানেন, লম্বা সময় রেস কোর্সে ছিলাম। একজন আমারে বললেন যে বাদশা মিয়ার বাজারের আশেপাশে সিরাপ বানায়, বালতির মধ্যে কি বানায়? সিরাপ বানায়। এই অভ্যাস আমাদের সমাজে কি আছে? সেজন্যে ডাক্তারের দায়িত্ব হলো তিনি প্রেসক্রিপশন করার সময় একটা ফিস নিছে না? এই ফিসটা হলো ওনার মেধার, ওনার সময়ে, ওনার শ্রমের বিনিময়ে উনি মেধা দিছে, শ্রম দিছে, সময় দিছে। আপনাকে প্রেসক্রিপশন লিখে টাকা নিবে, না জায়েজের কিছু নেই। কিন্তু তিনি যদি টাকার বিনিময়ে এমন কোম্পানির ওষুধ লেখেন যেই কোম্পানির ওষুধের ব্যাপারে ওনার কোনো কি নাই, ধারণা নাই, তাহলে এটা ঘোষও হবে, এটা ওনার জন্য হারামও হবে। সেজন্য ডাক্তারি এটা মহান পেশা। শুনেন, একজন ডাক্তার যদি সঠিক পথে থেকে ডাক্তারি করে, ওই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাবে। এই ব্যাপারে আরেকদিন একেবারে বাদলিল আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন ডাক্তার ছিলেন, এটা আপনারা জানেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন কি ছিলেন? ডাক্তার ছিলেন। আমি আপনাকে 100 হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাক্তার ছিলেন। রাসূল রোগীর চিকিৎসা করেছেন, এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রোগীদের সামনে নেগেটিভ কথা বলবা না, পজিটিভ কথা বলবা। রোগীর মাথায় হাত দিবা, দোয়া করে দিবা, রোগীর মন ভালো হলে অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আল্লাহর নবী যখন রোগী দেখতে যাইতেন, মাথায় হাত ধরে নাম ধরে দোয়া করে দিতেন। এভাবে মাথায় হাত দিতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আশফি আব্দুর রহমান, আল্লাহুম্মা আশফি জায়েদ। এইভাবে করে দোয়া করে দিতেন। আল্লাহ রাসূল নাম ধরে ধরে দোয়া করতেন, আল্লাহ তারে সুস্থতা দান করে দাও। আর রাসূল ভরসা দিতেন। কিছু কিছু ডাক্তার আছে দেখবেন, আপনি গেছেন, ওষুধ দেওয়ার আগে অর্ধেক রোগ নাই। কেন? কারণ সে আপনার সাথে ভালো কথা বলছে, আচরণ করছে, মডিফাইড করছে। আবার কিছু কিছু ডাক্তার আছে ভয় লাগায় দেয়। এক রুগী আমার পরিচিত, তিনি এক ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে তোমার ক্যান্সার। রুগী অর্ধেক মরা, খাওয়া দাওয়া শেষ। এই রুগী আবার ভিসা টিসা করে ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়াতে যাওয়ার পরে ওরা ওষুধ লিখে দিছে আর বলছে আপনার কোনো ক্যান্সার টেনশন নাই, এই ওষুধ খান, আপনি ভালো হয়ে যাবেন। 60 বছর আগের ঘটনা, লোক এখন দিব্যি ভালো। এরকমের ডাক্তারও কি আছেন? ডাক্তাররা এই সেবা আমি আপনি পারবো না, এটা মহান পেশা। কারণ ডাক্তাররা রুগীর কি করেন? সেবা করেন। নার্স যারা, ডাক্তার যারা, তারা রুগীর সেবা করেন। এটাও সাদাকা, এটা মহান পেশা। এই পেশাকে পবিত্র রাখা এটা তাদেরই কি দায়িত্ব। কোনো কোম্পানিকে আপনি প্রমোট করা আপনার দায়িত্ব নয়। আপনি ওই ওষুধটাই লিখবেন যে ওষুধ আপনার রোগীর জন্য কি সবচেয়ে বেশি কার্যকর। আরেকটা কথা বলি, সেটা হলো পরীক্ষা নিরীক্ষা একটা চাপ আমাদের উপরে ছাপায়া দেয় কিছু কিছু হাসপাতাল আছে, আসেনি? আবার দেখবেন, আমি নিজে দেখছি এগুলা, ওষুধ লিখে ফেলে আগে, পরীক্ষা দেয় পরে।
আচ্ছা, আপনাদের বিবেক কি বলে, পরীক্ষা আগে হবে না ওষুধ লেখা আগে হবে? ওষুধ লেখার পরে পরীক্ষার দরকার থাকে, আপনি তো ওষুধ লিখেই ফেলছেন। এগুলা চলে কিনা? এগুলোর দিকে খেয়াল করা দরকার। নিজের মা বাবা যদি ছেলে মেয়ের খারাপ পথে যেতে বাধ্য করে, তবে করণীয় কি? এটা মানা যাবে না, মানা যাবে না। কিছু মা বাপ এমন আছে, কিছু মা বাপ এমন আছে, এটা আমরা দেখি, আমরা শুনি, আমরা বিবেচনা করি কি করা যায়। শুনেন, কিছু কিছু মা বাপ আছে, সামনে পরীক্ষা, সামনে কি, তো ছেলে যদি জামাতে নামাজ পড়তে চায়, বাপ মায় দমকায়, এই সামনে পরীক্ষা, এখন জামাতে নামাজ দরকার নাই, পড়া নামাজ পরে পড়তে হবে, এরকমের বলুন না মা বাপ? আপনি মনে করেন নাই? আছে। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশে বর্তমানে যা দেখেন, নামাজি ছেলেদের রেজাল্ট ভালো না বেনামাজিদের? কি মনে হয়? আপনি মিলাইতে পারবেন না, কারণ নামাজেই তো আমরা সাহায্য চাই। কার কাছে? তো কেমন মা বাপ বলেন তো? আমি এমন মা বাপকেও চিনি, জানি, তাদের সাথে আমার একেবারে সম্পর্ক, যেই মা তার সন্তানকে মসজিদে আসতে দেয় নাই, নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে, পড়ালেখার নাকি ক্ষতি হবে। পরবর্তী সময় ওই সন্তানকে আমি নেশা করার খবরও ওই মা বাপ আমাকে দিছে, আমার কাছে দোয়া চাইছে, এই ঘটনাও আমি জানি। আমি তখন খোটা দিই না, আমি হাসি মুখে বলেছিলাম, আপনিই তো ছেলেরে নামাজ পড়তে দেন না, এখন আবার দোয়া চান কেন? কয় হুজুর তখন তো বুঝি নাই। তা আপনি সময় হারায়া বুঝলে কোনো লাভ আছে না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন নামাজ আগে, নামাজ পড়লে পড়ালেখাতে এমনিতেই বরকত আসবে। সারাদিন বই নিয়ে বসে থাকার নাম পড়া না। মনোযোগ দিয়ে আধা ঘন্টা পড়া আর বই নিয়ে 3 ঘন্টা বসে থাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে নি? সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং মা বাপ যদি অবৈধ কোনো কাজ করতে বলে করা যাবে না। মা বাপ যদি শিরিক করতে বলে শিরিক করা যাবে, তবে মা বাপের সাথে বেয়াদবিও করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসিবতে ছিলেন, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আম্মা ছিল মুশরিক। কি ছিল? তারা কি পূজা করত? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনোদিন বাপের সাথে বেয়াদবি করছে? দেখেন কি বলতেছে, যায় ইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাউমাকা ফি দালালিম মুবিন। ও আমার আব্বা, আমি তোমাকে, তোমার বংশকে, তোমার কাউমকে আমি গোমরাইতে দেখতে পাচ্ছি। ও আব্বা, হেদায়েতের মালিক কে? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন তুমি করো, যেই জিনিস চোখে দেখে না, কানে শোনে না, তোমার কোনো ভালো মন্দ করতে পারে না। কথার মধ্যে আরো মজা আছে, দেখেন। বলতেছি, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, আমার কাছে জ্ঞান আসছে আকাশ থেকে, আমার কাছে যেই জ্ঞান আছে তোমার কাছে সেই জ্ঞান নাই। তুমি হতে পারো বাবা, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। ও আব্বা, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেই জ্ঞান নাই, কারণ আমার কাছে জ্ঞান আসছে কার পক্ষ থেকে? ও আব্বা, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বা, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। সুতরাং মা বাপ যদি অন্যায় করতে বলে, সেই অন্যায়ে সায় দেওয়া যাবে না, তবে কৌশলে এড়ায় যাবেন। মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না। একজন লিখছেন, আমার ভাইপো 42 দিন বয়সে মারা যায়, এখন তার কি আকিকা দিতে হবে? আকিকা দিলে তৌফিক থাকলে দিবেন, তৌফিক থাকলে কি দিবেন, কারণ আকিকাটা সদাকা। বলেন, আকিকাটা কি? সদাকা। সে মরে গেছে, তার আকিকা দিয়ে দিবেন। বাচ্চা জন্ম নিছে, রূহ আছে, নাম রেখে আকিকা করেই মাটি দিবেন। এখন যেহেতু মরে গেছে, আপনি আকিকা দিবেন। যদি তৌফিক না থাকে তাইলে না দিবেন, কোনো সমস্যা কি নাই, তবে হুকুম হইল দিতে পারেন, দিবেন।